হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, তোমাদের জন্য দারুণ খুশির খবর। রেলের তরফ থেকে বার হওয়া বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব, যেখানে তোমাদের 1000টারও বেশি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমরা প্রতিটা জেলা থেকেই অ্যাপ্লাই করতে পারবে, কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই তোমাদের নিয়োগটা করা হবে। ছেলে মেয়ে তোমরা প্রত্যেকে অ্যাপ্লিকেবল রয়েছে। এখানে তোমরা মিনিমাম 10 পাস যোগ্যতায় তোমরা আবেদন করতে পারছো। আর তোমরা যেখানে অ্যাপ্লাই করবে, অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে। তো দেখাবো তোমাদেরকে তোমরা কিভাবে আবেদন করবে, কোথা থেকে কোন জোন থেকে নোটিফিকেশন রিলিজ করা হয়েছে, কি ধরনের পোস্ট থাকছে, কত টাকা তোমাদের এখানে স্যালারি দেওয়া হবে, তোমাদের এখানে এজ লিমিট কি রাখা হয়েছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করব। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে। তো চলো এবার বেশি দেরি না করে শুরু করা যাক। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন। নোটিশটা চাইলে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নিতে পারো, তাই অবশ্যই আমাদের চ্যানেলটা কিন্তু জয়েন করে নেবে। তো সবার আগে তোমাদেরকে বলে রাখি এখানে এজ লিমিট। তো দেখো, তোমাদের বয়সটা কাউন্ট করা হবে 3/3/2025 এই ডেট অনুযায়ী। তোমাদের বয়স যদি 15 থেকে 24-এর মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। যদি তোমরা SC ST হয়ে থাকো তো সেক্ষেত্রে 5 বছরের ছাড় পেয়ে যাবে। ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকলে 3 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে। তোমাদের এখানে UR SC ST OBC ক্যাটাগরি ডেট অফ বার্থ যেটা থাকছে সেটা তোমাদের এখানে বলা হয়েছে। যেমন দেখো, ইউআর যদি ক্যাটাগরি হয়ে থাকো তোমরা 3/3/2001 থেকে 3/3/2010-এর মধ্যে তোমাদের জন্ম তারিখটা থাকতে হবে। এসসি হলে 3/3/1995 থেকে 3/3/2010-এর মধ্যে জন্ম তারিখ থাকতে হবে। এসটি হলেও তাই। আর ওবিসি যদি হয়ে থাকো তো সেক্ষেত্রে 3/3/1998 থেকে 2010-এর মধ্যে তোমাদের বয়সে বা জন্মের তারিখটা থাকতে হবে। তাহলে তোমরা এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো দেখো, নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ের তরফ থেকে। আর যেখানে তোমাদের নিয়োগটা যে করা হচ্ছে সেটা তোমাদের এটা রয়েছে নোটিফিকেশন নাম্বার, এবং নোটিফিকেশন রিলিজ করা হয়েছে মার্চ মাসের 3 তারিখে। তোমাদের এখানে অ্যাপ্রেন্টিসশিপ পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেটা অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট 1961 অনুযায়ী বা এই অনুযায়ী কিন্তু ফলো করে তোমাদের এখানে অ্যাপ্রেন্টিসশিপটা দেওয়া হবে। তোমরা এখানে সম্পূর্ণ অনলাইনে ফর্মটা ফিল আপ করতে পারবে। আর যার জন্য এখানে ওয়েবসাইটের লিংক দেওয়া হয়েছে। এই ওয়েবসাইটের মাধ্যমে apprenticeshipindia.gov.in এই ওয়েবসাইট থেকে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে। এখানে ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে। মার্চ মাসের 3 তারিখ থেকে শুরু হয়েছে, যার লাস্ট ডেট রয়েছে এপ্রিল মাসের 2 তারিখ। যদি তোমরা ইন্টারেস্টেড থাকো অবশ্যই অ্যাপ্লাই করবে। তোমরা প্রত্যেকে জানো এই অ্যাপ্রেন্টিসশিপ যদি করে রাখো রেলের তরফ থেকে তার কি অ্যাডভান্টেজ রয়েছে। আর প্রত্যেকে জানো কিছুদিন আগেই ALPর নতুন নোটিফিকেশন রিলিজ হয়েছে, যেখানে তোমাদের বলা হয়েছে আবার 2025-এ নতুন করে ALP নেওয়া হচ্ছে। তো গ্রুপ ডি তোমাদের নেওয়া হবে আবার নতুন করে রেলে। এছাড়া টেকনিশিয়ান নেওয়া হবে রেলে, কিন্তু পরপর 3 বছর রিক্রুট করা হবে, সেটা রেল কর্তৃপক্ষ জানিয়েছে। তাই তোমরা জানো, কিন্তু তোমাদের যদি অ্যাপ্রেন্টিসশিপ করা থাকে তাহলে গ্রুপ ডি যে পোস্ট রয়েছে সেখানে তোমরা কিন্তু এক্সট্রা করে বেনিফিট পেয়ে যাবে যদি তোমাদের অ্যাপ্রেন্টিসশিপ করা থাকে। এছাড়া তোমাদের যদি রেলের থেকে অ্যাপ্রেন্টিসশিপ করা থাকে অন্যান্য পোস্টের ক্ষেত্রেও তোমরা কিন্তু অনেকটা সুবিধা পাবে, কেন কি তোমাদের একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে। তো কোন পোস্টে কতগুলো ভ্যাকেন্সি আছে সেগুলো এবার তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখো, পোস্ট রয়েছে সবার প্রথমে ওয়েল্ডার, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 185টা। তারপর রয়েছে টার্নার, 14টা ভ্যাকেন্সি রয়েছে। ফিটারে রয়েছে 188টা। ইলেকট্রিশিয়ানে রয়েছে 199টা। স্টেনোগ্রাফার হিন্দিতে রয়েছে 8টা। স্টেনোগ্রাফার ইংলিশে রয়েছে 13টা। তারপরে হেলথ অ্যান্ড স্যানিটারি ইন্সপেক্টরে রয়েছে 32টা। কোপাতে রয়েছে 10টা। তারপরে তোমাদের মেশিনিস্টে রয়েছে 12টা। ডিজেল মেকানিকে রয়েছে 34টা। তারপরে রয়েছে মেকানিক অ্যান্ড রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মেকানিকে রয়েছে টোটাল 11টা ভ্যাকেন্সি। ব্ল্যাকস্মিথে রয়েছে 2টো ভ্যাকেন্সি। তারপরে হ্যামারম্যানে রয়েছে টোটাল 1টা ভ্যাকেন্সি। ম্যাশন ট্রেডে রয়েছে টোটাল 2টো ভ্যাকেন্সি। পাইপলাইন অ্যান্ড ফিটারে রয়েছে টোটাল 2টো ভ্যাকেন্সি। কার্পেন্টারে রয়েছে টোটাল 6টা ভ্যাকেন্সি।
পেইন্টারে রয়েছে টোটাল এখানে তোমাদের 6টা ভ্যাকেন্সি এবং ইলেকট্রনিক্স মেকানিকে রয়েছে টোটাল 9টা ভ্যাকেন্সি। এইভাবে টোটাল এখানে 734টা ভ্যাকেন্সি রয়েছে। এছাড়াও তোমাদের দেখো ওয়াগন রিপেয়ার শপ এই যে ডিপার্টমেন্টটা রয়েছে বা এই যে এখানে ওয়ার্কশপটা রয়েছে সেখান থেকেও কিছু ভ্যাকেন্সি রয়েছে। যেমন ফিটার থেকে রয়েছে টোটাল 110টা ভ্যাকেন্সি, ওয়েল্ডার ট্রেড থেকে রয়েছে 110টা ভ্যাকেন্সি, মেশিনিস্টে রয়েছে টোটাল 15টা ভ্যাকেন্সি, টার্নারে রয়েছে টোটাল 14টা ভ্যাকেন্সি, ইলেকট্রিশিয়ানে রয়েছে 14টা ভ্যাকেন্সি, কোপাতে রয়েছে 4টে ভ্যাকেন্সি, স্টেনোগ্রাফারে রয়েছে 1টা ভ্যাকেন্সি এবং স্টেনোগ্রাফার হিন্দিতে রয়েছে 1টা ভ্যাকেন্সি। এইভাবে টোটাল 269টা ভ্যাকেন্সি রয়েছে। সব মিলে তোমাদের এখানে কিন্তু 1003টে টোটাল ভ্যাকেন্সি রয়েছে, টোটাল শূন্যপদ রয়েছে। এই শূন্যপদে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে। বেশ ভালো কিন্তু এখানে শূন্যপদ রাখা হয়েছে। যদি তোমরা ইন্টারেস্টেড থাকো অবশ্যই কিন্তু অ্যাপ্রেন্টিসশিপ একটা করে রাখতে পারো যদি হাতে তোমাদের সময় থাকে। তারপরে রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং টেকনিক্যাল কোয়ালিফিকেশন। তোমরা যদি ক্লাস 10 পাস করে থাকো 10+2 সিস্টেমে এবং যদি তোমাদের 50% মার্কস থাকে এবং যেই তোমাদের ট্রেডগুলো বললাম ওই ট্রেডের মধ্যে যদি ITI করা থাকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো তারপরে এখানে দেখো কত দিনের অ্যাপ্রেন্টিসশিপ একটা থাকছে, পিরিয়ড অফ অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং অ্যান্ড স্টাইপেন্ড। তো টোটাল 1 বছরের তোমাদের এখানে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংটা থাকবে এবং রেলওয়ে ডিপার্টমেন্টের রুল অনুযায়ী তোমাদের এখানে একটা স্টাইপেন্ড দেওয়া হবে। তো এবার এখানে সিলেকশন ক্রাইটেরিয়া কি থাকছে দেখো, কোনো ধরনের লিখিত পরীক্ষা হবে না। তোমাদের যা পার্সেন্টেজ অফ মার্কস থাকছে মাধ্যমিক এবং ITI এর উপরে নির্ভর করে তোমাদের এখানে সিলেকশনটা দেওয়া হবে। তারপরে তোমাদের একটা মেডিকেল এক্সামিনেশন হবে, একদম বেসিক একটা মেডিকেল এক্সামিনেশন, যেটা নিয়ে কিন্তু কোনো তোমাদের টেনশনের কোনো ব্যাপার নেই, একদম বেসিক একটা এক্সামিনেশন বা মেডিকেল এক্সামিনেশন হবে। তো এখানে দেখো অ্যাপ্লাই করার লাস্ট ডেট থাকছে, তোমাদেরকে আগেই বললাম এপ্রিল মাসের 2 তারিখের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। তোমাদের এখানে অ্যাপ্লাই করার লিঙ্ক যেটা সেটা কিন্তু চালু হয়ে গেছে মার্চ মাসের 3 তারিখ থেকে। তো তোমরা যখন ফর্মটা ফিল আপ করবে সমস্ত ডকুমেন্টস তোমাদেরকে কিন্তু এখানে সাবমিট করতে হবে। জেনারেল ইনস্ট্রাকশনের মধ্যে বলা হয়েছে শুধুমাত্র অনলাইন মাধ্যমেই এবং এদের ওয়েব অ্যাড্রেস যেটা দেওয়া হয়েছে তার মাধ্যমে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে, যেটা রয়েছে apprenticeshipindia.org বা apprenticeshipindia.gov.in এই ওয়েবসাইট থেকেও কিন্তু তোমরা এখানে ফর্মটাকে ফিল আপ করতে পারবে। তো দেখো তোমাদের এখানে কিছু জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, কোনো রকম ট্রাভেলিং অ্যালাউন্স বা ডেইলি অ্যালাউন্স তোমাদেরকে দেওয়া হবে না। যে স্টাইপেন্ডটা দেওয়া হবে তার মধ্যে থেকে তোমাদের ট্রাভেলিং বলো বা তোমাদের থাকা খাওয়ার খরচা কিন্তু তোমাদেরকে দিতে হবে। তো এখানে দেখো একটা ফোন নাম্বার দেওয়া হয়েছে বা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে তোমাদের যদি কোনো রকমের প্রশ্ন থাকে বা কোনো রকমের যদি প্রবলেম হয় তো সেক্ষেত্রে তোমরা এই ফোন নাম্বারে ফোন করতে পারো। যে কোনো ওয়ার্কিং ডেতে ফোন করবে, সোমবার থেকে শুক্রবারের মধ্যে সকাল 10টা থেকে 5:30টার মধ্যে তোমাদের এখানে ফোনটা করতে হবে। এদের অফিস অ্যাড্রেসও দিয়ে দেওয়া হয়েছে, এই অ্যাড্রেসে কিন্তু যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো তোমাদের এই অ্যাড্রেসে যোগাযোগ করতে হবে। তো এই ছিল ভিডিওটা, আশা করি সমস্তটা ক্লিয়ার হয়েছে। এর বাইরেও যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও। ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।